মা, এই যে আমার মা, যে সকাল থেকে শুরু করে দিয়েছে রান্না বান্না করা। কি যে এত রান্না বান্না করতে ভালোবাসে, মানে আমার তো একদিন আমার রান্নার মাসি না এলে আমি পাগল হয়ে যাই। মাকে বারবার বারণ করলাম যে আজকে বেশি কিছু রান্না করো না, কারণ বিকেলে একটা রিসেপশন পার্টি আছে। তাও আমার মনে হয় আই থিঙ্ক 5টা তো পদ রান্না করেই দিয়েছে। তুই এসছিস আর এমনিতে তো হয়, আর তুই আসবি আর খাওয়া হবে না। মা ভাবে কলকাতায় আমি না খেয়ে উপোস দিয়ে থাকি। একদিনে সারা সপ্তাহে আমাকে সমস্ত কিছু খাইয়ে দিতে পারলে মা মনে হয় বাঁচে। সে যাই হোক, এখন কি করছো মা? এখন আমি একটা ডিম ফাটিয়ে এক ডিমের কারি করছি। তুই বলি। এই যে রান্না চলছে, আর এদিকে ডিমগুলো অমলেট করে মা রেখে দিয়েছে। হ্যাঁ মানে অমলেট না, সকালবেলা মা বলছিল বাজার থেকে নাকি খুব পেঁয়াজ বড় বড় কই মাছ এনেছে, কিন্তু আমি আসলে কই মাছ খাই না, সেই জন্য। কি বলছো? হ্যাঁ, এখানে আদা পেঁয়াজ রসুন বাটা আছে। পেঁয়াজ আর রসুন না, এটা আদা রসুন আর এটা পেঁয়াজ। তো এই রান্না বান্না চলছে। আর আরেকজন আমাদের বাড়ির সব থেকে বড় মেম্বার, সে কি করছে তোমাদের দেখাই। এই যে এইটা হচ্ছে আমার বাড়ির সব থেকে বড় সদস্য। সে হচ্ছে টিউশন গেছিল, টিউশন থেকে এসে এখন তার রিল্যাক্স টাইম। টাটা করো দিদি। বেশ সুন্দর রোদ উঠেছে। ঝাড়গ্রামের পরিবেশটা এত সুন্দর যে মনটা ভালো হয়ে যায়। আমি দেখাই আমাদের ব্যালকনি থেকে কি সুন্দর রোদ উঠেছে, দাঁড়াও তোমাদের। না, আমাদের ঘরগুলো প্রত্যেকটাই এত খোলামেলা, প্রত্যেকটা থেকেই খুব সুন্দর রোদ ওঠে। এটা হচ্ছে বাইরের জাস্ট ভিউটা, এটা ঘরের বাইরে থেকে। এত বড় বাড়ি, মা সারা দিন কাজ করতে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তো মা, তোমার কতক্ষণ লাগবে রান্না? এটা করবো আর পালং পনির করবো, তাহলেই আমার হবে। আর পনিরটা রেখে দেওয়া করতে হবে না? না, কারেন্ট নেই তো, কারেন্ট নেই বলে। ও, আমাদের আবার এখানে কিছু একটা কারেন্টের ফল্ট হয়েছে, সেজন্য সকাল 1টার সময় দুপুর 1টার সময় কারেন্ট আসবে। ওই জন্য আমি ওইটাই রেখে দিয়েছি, ওটা হলে আমার হয়ে যাবে। এই ভাতও হয়ে যাবে। এই যে এটা ডিমের কারিটা। এটা ডিমটা কিন্তু কি করেছি বলতো রীতি, তুই যেমন ভালোবাসিস, ডিমটা কিন্তু আমলেট করিনি আমি। ডিমলেটটা কিন্তু আমি মানে পোচের মতো করে নিয়েছি। ও হ্যাঁ হ্যাঁ, এটা বেশ ভালো লাগে খেতে। দিয়ে ওইটা দিয়ে এখন আমি কারিটা বানাবো। এই যে কারিটা হয়ে গেল আমার। তোমাদের কি কি দিয়েছো আমার একটু শর্ট করে বলে দাও তো। এটা আমি প্রথমে গোটা জিরা দিলাম, তারপর আদা পেঁয়াজ রসুন সর্ষের তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে, তারপর ওই যে যা যা মশলা লাগে, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, এগুলো সবগুলোই দিলাম। সবগুলো দিয়ে ভালো করে মাখিয়ে বা একটু জল দিয়ে, গরম জল দিয়ে একটু ফুটে উঠলে তখন ওই ডিমের পোচগুলো দিয়ে গরম মশলার ঘি লাস্টে দেবে তো নাকি? যারা পছন্দ করে তারা দেবো, হ্যাঁ। আর যারা পছন্দ করে না কি গরম মশলা, তারা দেবে না। আমি একটু দিই। ঠিক আছে, চলো এইটুকুনি একটু ব্যস্ততার মধ্যে। আমার মা কিভাবে ব্যস্ত থাকে সারা দিন, একদিন সকাল থেকে দেখাতে পারলে মনে হয় খুব ভালো হতো। আর তুই কি করে দেখাবি? তুই তো থাকিসই না। তুমি দেখিও। দেখাই না। ঠিক আছে, চলো আবার বিকেলবেলা তোমাদের সাথে আমাদের বিয়ে বাড়ির সাজটা শেয়ার করব। এখনকারের জন্য টাটা।